আপনারা সবাই নিশ্চয়ই বাংলায় অনেক সাফল্যের গল্প পড়েছেন, যা থেকে আপনি কিছুটা অনুপ্রেরণা পেয়েছেন। আমরা আপনার জন্য এখানে মনীষীদের কথা এবং সফল ব্যক্তিদের গল্প নিয়ে এসেছি, যা অবশ্যই আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে, অনুপ্রাণিত করবে। স্বামী বিবেকানন্দ হলেন ঊনবিংশ শতকের একজন ভারতীয় সন্ন্যাসী এবং দার্শনিকও। তার আসল নাম হলো নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে। আর ঠাকুর রামকৃষ্ণ এর মহান অবদানের কথা তো আমরা সকলেই জানি। উনি মা ভবতারিণীকে চাক্ষুষ দর্শন করেছিলেন। আজকে এই দুই মহান মানুষের একটা সুন্দর গল্প আপনাদের কাছে তুলে ধরলাম। সেই দিন বিকানির থেকে এক মারোয়ারি এসেছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে, সঙ্গে মিছরির থালা আর উপরে একখানা গরদের কাপড়। দেখে রামকৃষ্ণ ঠাকুরের বড় খুশি খুশি ভাব। ডুমো ডুমো মিছরি দিয়ে ভর্তি করা থালা আর গরদের শাড়ি দিয়ে ঢাকা থালা নামিয়ে প্রণাম করল মারোয়ারি। দুদিন পরে নরেন এসে হাজির। যাকে মানে না সে আবার টানে। শোন, কাছে আয়। নরেনকে ডাকলেন ঠাকুর। নরেন কাছে এলো, দাঁড়িয়ে রইল, বসল না। ঠাকুর বলল, শোন, এই মিছরির থালা আর গরদখানা তুই নিয়ে যা। উচ্চ শব্দে হেসে উঠল নরেন। পড়বার নেংটি নেই, আবার দরবারে যেতে চায়। মিছরি দিয়ে আমি কি করব? আমি কি বাচ্চা ছেলে যে মিছরি দিয়ে আমাকে ভোলাবেন? ঠাকুর তখন বলল, এই গরদখানা তোর মাকে নিয়ে দেগে। তার আহ্নিক করবার কাপড় ছিঁড়ে গিয়েছে, সে এ পরে আহ্নিক করবে। বুকের মধ্যে ধক করে উঠল নরেনের। তা আপনি কি করে জানলেন? আপনাকে কে বললে? ওরে, আমি জানতে পাই। উৎসটি ঠিক থাকলে ধ্বনিটি ঠিক আমার কানে লাগে। দ্রৌপদী বস্ত্রহরণের সময় এক হাতে নিজের কাপড় ধরে আরেক হাত তুলে ডাকছিল কৃষ্ণকে। প্রথম শত কান্নাতেও কৃষ্ণ সাড়া দেয়নি, কিন্তু দ্রৌপদী যখন দুহাত তুলে ছেড়ে দিলে, তখনই বস্ত্রভার কাঁধে নিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ। যোগক্ষেম বহন করে নিয়ে এলেন। তেমনি যে দুহাত ছেড়ে দিয়ে ভগবানকে ডাকে, তাকে ভগবান ঠিকই সাড়া দেন। তার ডাকটি ঠিক ভগবান শুনতে পান। এরপর ঠাকুর বললেন, শোন, নিয়ে যা গরদখানা। তোর নিজের জন্য বলছি না, তোর মায়ের জন্য। নরেন তখন বলল, মার জন্য আপনার কাছে আমি ভিক্ষে করতে যাব কেন? ভিক্ষে? তাছাড়া আবার কি? মা আমার কাছে চেয়েছেন, আমাকে বলেছেন কিনে দিতে। যখন উপার্জন করতে পারবো তখন কিনে দেব। আপনার থেকে ভিক্ষে করে নেব কেন? নরেনের তেজ দেখে প্রসন্ন বয়ানে হাসতে লাগলেন ঠাকুর। বললেন, এ না হলে নরেন? আমরা হলুম নর, আর তুই যে হলি নরের ইন্দ্র। কিছুতেই নিল না নরেন গরদের কাপড়। মার কত দরকার, আকস্মিকভাবে পেয়ে গেলে কত খুশি হতেন, তা জেনেও টলল না এক চুল। মা আমার কাছে চেয়েছেন, আমি রোজগার করে তা কিনে দেব, কিন্তু হাত পেতে ভিক্ষা নিতে যাব কেন? না, কিছুতেই ভিক্ষা করব না, স্বয়ং ভগবানের কাছেও নয়। নরেন এই গল্প সত্যি আমাদের কঠিন মানসিকতার পরিচয় শেখায়।